সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ওয়াটসঅ্যাপ এই ওষুধটি নিয়ে। তো ওয়াটসঅ্যাপ যার সক্রিয় উপাদান হচ্ছে সেফিকজিম, যার প্রস্তুতকারক বাংলাদেশের খুবই বিখ্যাত একটি কোম্পানি যার নাম হচ্ছে রেনেটা লিমিটেড। তো এই ওয়াটসঅ্যাপ ওষুধটি কিভাবে খেতে হবে এবং কাদের জন্য উপযোগী আর কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরুতেই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ঔষধ রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক নানান পরামর্শমূলক ভিডিও নিয়মিতভাবে আপলোড করে যাচ্ছি। তো বন্ধুরা, ওয়াটসঅ্যাপ যার সক্রিয় উপাদান হচ্ছে সেফিকজিম, তো এটি কয়েকটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, যথাক্রমে 200 মিলিগ্রাম ক্যাপসুল এবং 400 মিলিগ্রাম ক্যাপসুল এবং সিরাপ আকারেও বাজারে পাওয়া যায়, যেটি মূলত শিশুদের জন্য নির্দেশিত। তো 200 মিলিগ্রাম যার বাজার মূল্য রাখা হয়েছে 35 টাকা পার পিস ক্যাপসুল এবং 400 মিলিগ্রাম যার বাজার মূল্য রাখা হয়েছে 50 টাকা পার পিস ক্যাপসুল। তো আসুন এবার জেনে নিই এই ওষুধটির কার্যকারিতা এবং কাদের জন্য উপযোগী, কিভাবে খেতে হবে আর কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন। সেফিকজিম মৌখিক প্রয়োগের জন্য তৃতীয় প্রজন্মের একটি বিস্তৃত বর্ণালীর সেফলোস্পিরিন অ্যান্টিবায়োটিক। এটি একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক এবং এটি হলো বিটা ল্যাকটামেজ দ্বারা গঠিত হাইড্রোলাইসিসে স্থিতিশীল। সেফিকজিম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষণে হস্তক্ষেপ দ্বারা ব্যাকটেরিয়া হত্যা করে। ইহা ব্যাকটেরিয়ায় সেল ওরাল গঠনে বাধা দেয় এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এছাড়াও সেফিকজিম স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স এর বিরুদ্ধে কার্যকরী। আহারের সাথে অথবা আহার গ্রহণের আগে বা পরে যে সময়ই এটি সেবন করা হোক, ওরাল ডোজের শতকরা 40 থেকে 50 ভাগ পরিপাক নালী থেকে বিশ্বসিত হয়। সেফিকজিম এর প্লাজমা হাফ লাইফ সাধারণত 3 থেকে 4 ঘন্টা, কিন্তু বৃক্কের অপর্যাপ্ত কার্যক্ষমতায় এ সময় দীর্ঘায়িত হতে পারে। শতকরা প্রায় 65 ভাগ সেফিকজিম প্রোটিনের সাথে আবদ্ধ থাকে। সেফিকজিম প্রধানত অপরিবর্তিত অবস্থায় বাইল এবং প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। তো এই ওষুধটি ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, গোনোকক্কাল ইউরেথ্রাইটিস, অ্যাকিউট ওটিটিস মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট এবং শ্বাসনালীতে কোনো প্রকারের ইনফেকশন জনিত সমস্যা আছে এবং মূত্র বা প্রস্রাবজনিত যাদের সংক্রমণ বা কোনো প্রকারের ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। ঠান্ডা, কাশি এবং সর্দি, বিশেষ করে যাদের কাটা ছেঁড়া আছে বা কোনো অপারেশনজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সমানভাবে কার্যকরী। তো এবার আসুন জেনে নেই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। সাধারণত সেফিকজিম খুবই সুসহনীয়, যে কোনো বয়সের বা যে কোনো রোগের ক্ষেত্রেই এটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম আকারে দেখা যায়। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু এবং খুবই ক্ষণস্থায়ী। তো পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে উল্লেখযোগ্য কিছু বিষয় আমি এখন উল্লেখ করছি, যেমন ডায়রিয়া যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যই সেফিকজিম খাওয়া বন্ধ রাখতে হবে। পায়খানার রং যদি পরিবর্তিত হয় বা বমি ভাব বা বমি আসে, পেটে ব্যথা বা অজীর্ণতা দেখা দেয়, এই সমস্ত ক্ষেত্রে সেফিকজিম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। মাথা ব্যথা যেমনই হতে পারে এবং অতি সংবেদনশীল হাইপার সেন্সিটিভিটি প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ করা হলে প্রশমিত হয়। তো এই সমস্ত সমস্যাগুলো খুবই বিরল এবং খুব অল্প পরিমাণে দেখা যায়। তবু যদি আপনার এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনাকে এই বিষয়গুলো ডিসকাস করতে হবে। যাদের পরিপাকতন্ত্রে সমস্যা আছে, বিশেষ করে কোলাইটিস থাকলে সেফিকজিম সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। যেসব রোগীর বৃক্কের কার্যক্ষমতায় মারাত্মক সমস্যা আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এর ডোজ পরিবর্তন করার প্রয়োজন আছে। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটির ব্যবহার। গর্ভকালীন অবস্থায় এবং স্তন্যদানকালে সেফিকজিম গ্রহণে বিরত থাকাই ভালো, কেননা এক্ষেত্রে তেমন কোনো ক্লিনিক্যাল তথ্য নেই। তবে
বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে ইচ্ছা করলে যে কোনো ওষুধই যে কোনো সময় আপনার ঝুঁকির কথা বিবেচনা করে তিনি দিতে পারেন। সেক্ষেত্রে এখানে ডাক্তারের প্রেসক্রিপশনই সবচাইতে ঊর্ধ্বে হিসাবে ধরা হয়ে থাকে, কেননা একজন ডাক্তার আপনাকে সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করে থাকেন। সুতরাং যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম সেফিকজিম এই ওষুধটি নিয়ে। তো এটি খাওয়ার নিয়ম অবশ্যই আপনাকে ডাক্তার নির্ধারণ করে দিবেন। তো আমরা শুধু এই ওষুধটি সম্পর্কে আপনাকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সুতরাং অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার থেকে আপনারা সাবধান থাকবেন এবং যথাসম্ভব বা যতটুকু সম্ভব আপনারা এই ডোজ ফুলফিল করবেন। কেননা দেখা যায় অ্যান্টিবায়োটিকের ডোজ ফুলফিল না হওয়ার কারণে পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক আপনার বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং আর পরবর্তীতে কাজ করতে সক্ষম হয় না, যার দরুন পরবর্তীতে যদি আপনি আর এই ধরনের অ্যান্টিবায়োটিক খান তাহলে কিন্তু আপনার শরীরে তা সুসহনীয় হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম সেফিকজিম এই ওষুধটি নিয়ে। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান থাকবে। আর ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।